এই শোন না, একটা M4 পেলে মার্ক কর, কেউ আমার লাগবে। এই পিল্টু, তুই কি করছিস? তুই গেম খেলছিস না অনলাইন ক্লাস করছিস? হ্যাঁ, না না না, আরে আমি খেলবো কেন? আমি তো অনলাইন ক্লাস করছি। কি রে? আরে হেডশট বলছে কেন? কে গুলি করছে? হ্যাঁ হ্যাঁ, আজকে কেস খাবো মানে এইটা না, এইটা এখনকার স্টাইল, বুঝলো তো? মানে ধরো ছেলেপুলেরা খুব ভালো পড়াশোনা করছে, তখন স্যার মাঝে মধ্যে ওই উত্তেজনার বসে ওই হেডশট বলে ওঠে। হ্যাঁ, ও কি জানি বাবা এখনকার কি নিয়ম। আমাদের সময় ওয়েল ডান বলতো শুনেছি। এখন যে কি দিনকাল পড়লো। আইডিয়াটা কিন্তু ভালোই আছে। এবার থেকে ওতে গেলে ভেতরে হেডশট বলে চেল্লামিল্লি করবো, লোকজন ভাববে ভেতরে পাবজি খেলছি, আসলে যে কি খেলছি সেটা তো আমার ব্যাপার। হ্যাঁ, কেলটু, তোকে আমি আগে বলেছি না যে আমার বাড়িতে এলে এইসব কেদারিগুলো বাইরে রেখে আসবি, নাহলে তোর জন্য আমি ত্যায্যপুত্র হব। কি জটলা পাকানো হচ্ছে এখানে? আরে এই যে আজকালকার কি নিয়ম কে জানে, পড়াশোনার সময় সারাক্ষণ নাকি ফোন নিয়ে থাকতে হয়, আবার মাঝে মাঝে নাকি হেডশটও বলতে হয়। হ্যাঁ, ওইসব পড়াশোনা না, ওইসব হচ্ছে গিয়ে বাবার টাকার শ্রাদ্ধ। আরে আমাদের সময় আমরা কেরোসিন লম্প জ্বালিয়ে সব এক জায়গায় জড়ো হতাম, তারপর চাদর মুড়ি দিয়ে একসাথে পড়াশোনা করতাম। হ্যাঁ, এই শুনে কেমন যেন একটা লাগছে। তুমি পড়াশোনা করতে নাকি দাঙ্গা করার প্ল্যান করতে? হতচ্ছাড়া ছেলে, মেরে তো ছাল ছাড়িয়ে দেবো। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি আমাকে বলো তো বাবা, যে তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে? মানে বাবা বাবা, আরে তোমাকে তো বাজারের ব্যাগটা দিতে বলছি, দাও না। শোন, আমাদের সময় আমাদের জীবনের সংগ্রামটা না কোনো বড় পরীক্ষার থেকে কম কিছু ছিল না। সামান্য কিছু শাক সবজি খাওয়ার জন্য আমাদেরকে এ বাগান থেকে ও বাগান ঘুরে বেড়াতে হতো। আরে মাছ মাংস খাওয়ার ইচ্ছে হলে মনে হয় শিকার করতে যেতে হতো। বুঝেছি, তোমারও গাড়ি গাড্ডাতেই ছিল। তাহলে আমার রেজাল্টের জন্য আমাকে কেন কেলায় কে জানে। আর আমার ওপর না একদম চোটপাট করবে না। নিজে জানো বাজারে ব্যাগ কোথায়, চুপচাপ যাবে, নিজে গিয়ে বাজার করে আনবে। দেখবো তোমাকে রাতে কে খাবার গিলতে দেয়। আরে আমি তো তোমাকে রাগাচ্ছিলাম। আরে তুমি রেগে গেলে কি মিষ্টি লাগে না? দেখে দেখে তো আমার এত বছরের সুগার হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, বেশি তেল লাগাতে হবে না, যাও। আরে রাগ করছো কেন? দেখো, বাংলায় যে সরকারি আসুক, আমার সরকার তো তুমি। আমি এগুলো একদম নিতে পারছি না। বলছি, তোমরা কি একটু যাবে? আমি তো একটু অনলাইন ক্লাস করছিলাম নাকি। আরে আমাদের সময় আমরা বাবা মা সবার সামনে জোরে জোরে পড়তাম, আর তুই কে রে আমাকে চলে যেতে বলছিস? এটা আমার বাড়ি। আরে জোরে জোরে পড়ার কি আছে? আর এমনি তো সব সময় জোরে পড়া যায় না। তোমাকে না বেল্টের বাড়ি মারবো, হতচ্ছাড়া ছেলে। এই দে তো, কি পড়ছিস? দে দে দে। আরে না না, ঠিক আছে, এটা পড়তে হবে না, এটা অন্য বই আছে। আরে আরে দে না, কি সমস্যা? এই শোন, যেভাবে জোরে জোরে পড়ছিস সেভাবে পড়বি, হতভাগা ছেলে। তুইও শোন। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ঘরে শুধু আমি আর মালতী বৌদি একা ছিলাম। পাশের ঘর থেকে শুনতে পারলাম মালতী বৌদি গুনগুন করে গান গাইছে। তারপর উকি মেরে দেখলাম মালতী বৌদি নিজের ভেজা চুলগুলো মুছছে। মনে হয় সবে মাত্র স্নান করে বেরিয়েছে। এই ঠিক আছে ঠিক আছে, আর জোরে পড়তে হবে না, জোরে পড়তে হবে না, তুমি দিয়ে দাও বইটা। তুই চোট্টি বই কেন দিয়েছিস? আমি এবার থেকে জোরে জোরে পড়বো। আরে সারা রাত পড়তে পড়তে বিছানার সাথে মিশে গেছিলাম, আর সকালবেলা তাল ছিল না, তাই ভুল করে বইয়ের সাথে ঢুকিয়ে নিয়েছি। সরি। আরে কি ব্যাপার, তোরা বইটা কেড়ে নিলি কেন? আর আজকাল পড়তে পড়তে তোরা বিছানাতেও মিশে যাচ্ছিস? কিছু কিছু গল্প আছে কাকু, যেগুলো প্রথমে মন ছোবে, তারপর পেট, তারপর আস্তে আস্তে নিচে নামবে। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, চুপ চুপ। ছেলেটা আমাকে বাড়ি চালা করে ছাড়বে। হ্যাঁ, এমন করছে যেন ফার্স্ট হয়ে ছায়া প্রকাশনীতে অ্যাড বেরোবে। তুমি বরং কলেজে গিয়ে রেজাল্টের খবর নিয়ে আসো একটু। রেজাল্ট? না না, আমার ওইসব নিয়ে কি হবে? আসলে ওই রেজাল্ট একটা কলেজের প্রাইভেসি ব্যাপার তো, তাই ওইভাবে হুটহাট করে হাতে দেয় না। বাবা, আর এটা রেজাল্ট না দুর্নীতির ফাইল যে দেখাতে ভয় পাচ্ছে? শোনো পিল্টুর মা, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমি কিন্তু বুঝতে পারছি। আরে বাবা, মানে তুমি সবসময় এত সন্দেহ কেন বলো তো? আরে এই স্বভাবটা তোর বাবার একদম প্রথম থেকেই। বিয়ের আগে থেকে আমাকে খালি সন্দেহ করতো যে আমি রান্না বান্না ভালো করতে পারি কিনা। হ্যাঁ, তারপর তো বিয়ের পরই বুঝতে পারলাম নিজ দায়িত্বে যখন পেছনে বাস নিয়েছি, তারপর আর ছটপট করে লাভ কি? আর কি বা করা যাবে, একটা সময়ের পর এরকম হয়। বিয়ে না করলে তলায় সুসুড়ি, আর বিয়ে করলে মার গাড়িয়েছে, এবার কি করি? আরে এভাবে হতে পারে না। আরে ফোন দেখে দেখে ছেলেপুলের মাথাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। না না, আমাকে কলেজে গিয়ে একটু মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। মাস্টার?
আবার মাস্টার কেন? আরে এমনিতেও কলেজে যেও না, খুব খারাপ, মানে স্যারগুলো একদম দেখা করতে চায় না, বাইরে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখবে, খুব খারাপ ওরা। আরে সে দাঁড়িয়ে রাখুক, আমি যেটা বলছি শোনো, তুমি সকাল সকাল যাও, বুঝেছো? আমি তোমাকে ভালো করে টিফিন গাড়িতে খাবার বানিয়ে দেবো, দুপুরবেলা হয়ে যাবে। আরে কি মুশকিল, আমি তো কলেজে যাচ্ছি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলতে, ওখানে গিয়েও যদি তোমার ওই খাবার খেয়ে আমি বাথরুমে বসে থাকি তাহলে কথা বলবো কি করে? তুমি এটা করতে পারলে এতগুলো লোকের সামনে, হে রাধা মাধব, আমাকে তুমি তুলে দাও। তা বিকেলবেলা কোচিংয়ে পড়তে যাবি তো, নাকি সেটাও তারা অনলাইনে চালিয়ে দিবি? আরে হ্যাঁ, ওই তো মানে কিছুদিন আগেই বংশী স্যারের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এখন সেও বাড়ি থেকেই পড়ায়। ও মা, কেন? স্যারের আবার কি হলো? কি আর বলবো কাকিমা, স্যারের খুব ব্যথা লেগেছে। তা তোরা কি রে, তোরা একবারও যাসনি? তোরা যা, একবার স্যারকে গিয়ে দেখে আয়। আরে স্যারের সেবা যত্ন করলে জীবনে অনেক পুণ্য হয়। তোরা যা, দেখ কোথায় লিখেছে, স্যারকে একটু ঠান্ডা গরম শেক দিয়ে আয়, একটু মলম দিয়ে আয়। আসলে ব্যাপারটা কি হয়েছে কাকিমা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। মানে অ্যাক্সিডেন্টটা সাইকেলে হয়েছে, তো এবার সাইকেলের চাকাটা না ঠিক পায়ের মাঝখানে লেগেছে, মানে বুঝতে পারছেন কোথায় লেগেছে। এবার ওইখানে গিয়ে যদি আমরা মলম লাগাই, গরম সেক লাগাই, তাহলে এর চেয়ে ভালো সময় তো আগের সরকারের আমলেই ছিল, তাই না? তাহলে আর পরিবর্তন হয়ে কি লাভ হবে? তুই তুই তো হাতে পায়ে লাগানোর কথা বলতে পারতিস, তুই এরকম কেন? আরে বন্ধু, বোঝার চেষ্টা কর, ব্যাপারটাকে একটু এফেক্টিভ করতে হবে তো। হ্যাঁ, তোর এই গুপ্তধন গল্পের চক্করে আমি একদিন লুপ্তধন হয়ে যাব। আরে এই তো ওই বংশী মাস্টার ফোন করেছে। বাবা তুমি ফোন রেখে দাও, আমি আমি পরে কথা বলবো। হ্যালো স্যার, হ্যাঁ আপনার ওটা মানে আপনার শরীর কেমন আছে? আমি তো ঠিক আছি। ও এই ব্যাপার, তা ওরা যে বললো যে আপনি নাকি এখন অনলাইন ক্লাস করাচ্ছেন। স্যার মনে হয় ভুলে গেছে, আসলে খুব জোরে লেগেছে তো। ওইসব ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, মানে খুব জোরে লাগলে তলার মালটা উপরে উঠে যায়, মানুষ সব কিছু ভুলভাল কথাবার্তা বলে। বলছি স্যার, এটা তো মোটামুটি বেশ ভালোই গল্প দিয়েছে। বলছিল আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পড়াচ্ছেন না, অনলাইন ক্লাস করাচ্ছেন। বুঝছি আমি, আপনি ওদের দেন, ওদের সার্ভিসিং আমি। হ্যাঁ, হারামজাদা, আজ তোদের হবে। স্যার কি বলছে শোন। হ্যালো, কি রে সাওয়ার বেটা, একবার কোচিং এ আয়, তোদের পদে আমি আমডাল গুছবো। স্যার শুনতে পাচ্ছেন? বলছি একটু অন্য বিকল্প থাকলে বলবেন, ঠিক আছে? মানে অত বড় আমরা যদি পেছনে গোছে, তাহলে তো লোকে শিক্ষাবাব বলবে। এই পিল্টু, তুই এটা করতে পারলি? তোর বাবা এতগুলো টাকা দিয়ে তোকে পড়ায়। শোন, তোর বাবার সাথে আমার যতই ঝামেলা হোক, তোর বাবা কিন্তু খুব ভালো মানুষ, অনেক কষ্ট করে তোকে পড়ায়। আমার যে কি হবে। একটা গুগল মিটের কল আসছে, পারমিতা আন্টির কল। ফোন দে আরে ওই ক্লাবে মিটিং হয় না, ওই জন্যই মনে হয় ডাকছে। এই যে বলছি শোনো, ক্লাবে তো মিটিং শুনেছি সবার হয়, তা ক্লাবে কি শুধু তুমি আর ওই মুখপুরি পারমিতাই যাবে? আরে ওরম ব্যাপার না, সবাই ধীরে ধীরে মিটিং এ আসবে। সরকার বাবু কেমন আছেন? সরকার বাবু, আমি কিন্তু আজকে সেজে আসবো, আপনি আমাকে ছবি তুলে দেবেন। বাবা কি মিষ্টি করে কথা বলছে। আরে আরামজাদা ছেলে, পাড়ায় মিটিংটা হচ্ছে যাতে পাড়ার উন্নয়ন হয়, সবাই যাতে শৃঙ্খলাবদ্ধভাবে থাকে। হে, পাড়ার উন্নয়ন তো দূর কি বাত আছে, এরপর ভাগ্যে যা ক্যালারি আছে না, নিজের উন্নয়ন কিছুদিনের জন্য বন্ধ থাকবে। যাক বাবা, আমার ভাড়াটা কেটে গেছে, এনজয়। কি গো, তোমার পাড়ার উন্নয়ন করার খুব শখ, তাই না? সব শখ মেটাচ্ছি আজকে। দূর হও বাড়ি থেকে, বাড়িতে ঢুকলে ঝেঁটিয়ে বিদায় করবো।